দার্জিলিং ভ্রমণের প্রথম দিনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা পায়ে হেঁটে দার্জিলিং সিটি ভ্রমণ করব। তো আমাদের ভ্রমণের লিস্টে রয়েছে মল রোডের মার্কেট, মহাকাল মন্দির, সাথে রয়েছে হর্স রাইডিং এবং তারপরে চলে যাব আমরা ডালি মনেস্ট্রি, এবং ডালি মনেস্ট্রি থেকে সব শেষে সন্ধ্যের টাইমে যাব আমরা চা বাগানে, যেটা দেখতে অত্যাধিক সুন্দর। তো আমাদের এই ঘোরার সাক্ষী থাকবে তোমরা। তো চলো ঝটপট শুরু করা যাক। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুরু ভাই ব্লগারে তোমাদেরকে জানাই স্বাগত। তো তোমরা সকলেই জানো যে দার্জিলিং এসেছি আমি, আর দার্জিলিংয়ে মানে আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে তোমরা দার্জিলিংয়ে আসবে বাসের মাধ্যমে মাত্র 105 টাকাতে। তো যারা সেই ভিডিওটা দেখোনি তো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নাও। আর আজকে একটু বেরিয়েছি ঘোরার জন্য, ঠিক আছে, ঘুরতে বেরিয়েছি। এখন তাও বাজে দুটার দিকে বেরিয়েছি ঘুরতে। আর একটু আগে এই জায়গাটায় পুরোটা বৃষ্টি পড়েছে, দেখতেছো পুরোটা ভিজে আছে, ঠিক আছে, পুরোটা বৃষ্টি পড়েছে। আর এখন বৃষ্টি নেই, এই বৃষ্টির জন্য বাড়ি থেকে সোয়েটার আনতে ভুলিস না, ভাবছি না ঠান্ডা হবে কি হবে না, এই সোয়েটার কিনতে হলো। এখন ফালতু 500 টাকা দিয়ে সোয়েটার কিনতে হলো। আর কী করবো, তো চলো ঘুরবো একটু আশেপাশে। এখন বর্তমানে আমরা আছি মল রোডের কাছে। তো তোমাদেরকে এখানকার ভিউটা দেখাই, তারপরে আরও ঘুরতে যাবো, সব কিছু দেখাবো তোমাদের সাথে, দেখতে থাকবে, স্কিপ করবো না। এটাই হচ্ছে মল রোডের ভিউ, ঠিক আছে। একটু আগে বৃষ্টি পড়েছে, ওই জন্য পুরোটা ভিজে আছে। আর এখানে দুর্গাপুজো হয়েছে, আর এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে সকলকে। আমিও খেলাম, সেটা তোমাদেরকে শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেবো খিচুড়ি প্রসাদ। আর এটা পুরোটা ফাঁকা আছে, ঠিক আছে। আর এই যে কেদারনাথ টাইপের থিম করা হয়েছে, আর এখানে এই যে দুর্গা ঠাকুরের পুজো করা হয়েছে, এই দুর্গা পুজো করা হয়েছে। আমাদের হোটেল থেকে মাত্র 100 মিটারের দূরত্বে রয়েছে মল রোড, আর মল রোডের এই সুন্দর ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ। আর এই যে এখানকার সামনের ভিউটা জাস্ট সত্যি বলতে নিজের চোখে যখন এইরকম সুন্দর একটা ভিউ উপভোগ করা যায়, তখন আর এই জায়গা থেকে যাওয়ার ইচ্ছেই করে না। আমি ঠিক বলতে পারছি না যে তোমরা মানে কতটা কি দেখতে পাচ্ছ ভিউ, কিন্তু এখানে অসম্ভব লেভেলের ভিউ, মানে একবারে মেঘটে গেছে, সেই সুন্দর লাগছে। তো নিজের চোখেও দেখতে হয় কিছুটা, সব কিছু তো ক্যামেরায় বন্দি করা যায় না। মল রোডের কাছে এরকম হর্স রাইডিং অনেক পেয়ে যাবে তোমরা। তো আমার বন্ধু হর্স রাইডিং করছিল, তারপরে আমাদের নজর গেল মহাকাল মন্দিরের দিকে। এখানে এসেছি বাবার দর্শন, একটা মন্দিরে, মহাদেব মন্দির দেখতেছো তোমরা সবাই। মহাদেব মন্দির দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে মন্দির ঘেরে এরকম রয়েছে, সুন্দর, মন একেবারে শান্তি হয়ে যাবে। তো তোমরা দার্জিলিং আসছো অবশ্যই মহাদেবের মন্দিরে আসো। অল যে রোডের পাশেই আছে মহাদেবের মন্দির দেখতে পাচ্ছ। এখানে শুধু যে ভিতরে মহাদেবের তাই নয়, পুরো চারিদিক দিয়ে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, দেখতে পাবে তোমরা, অসাধারণ একটা ভিউ। এগুলো সব এখানে দার্জিলিংয়ে মার্কেট হয়, কাপড় মার্কেট, ঠিক আছে, অনেক রকম মার্কেট রয়েছে। মহাকাল মন্দির থেকে নেমেই তোমরা চলে আসো একেবারে দার্জিলিং মল রোডের মার্কেটে। আর মল রোডের মার্কেটটা দিয়ে আস্তে আস্তে মার্কেটের সৌন্দর্য উপভোগ করতে করতে যদি তোমাদের কোনো কিছু কেনার ইচ্ছা হয়, তো অবশ্যই সেটি কেনাকাটা করে নিয়ে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাও নিচের দিকে। এই মার্কেটটি অনেকটাই বড়, তো তোমাদের ঘুরতে অনেকটাই টাইম লাগবে, নিচের দিকে যেতে অনেকটাই টাইম লাগবে। কিন্তু এর মধ্যে যদি তোমাদের মনে হয় যে একটু পেটে খিদে পাচ্ছে, তো এখানে অনেকগুলি ক্যাফে রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি ফেমাস হলো এই হপ ক্যাফে। সেটা তোমরা হয়তো অনেক রিলসে বা অনেক ভিডিওতে, অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছো। তো তোমরা চাইতে গেলে এখানে একটু স্ন্যাক্স হালকা পাতলা করে নিয়ে তারপরে তোমরা নিচের দিকে যেতে পারো, কারণ নিচের দিকেই তো আসে আসল মজা। এই মার্কেটগুলো রেটগুলো প্রায় ফিক্স, ঠিক আছে, মানে যেটা দাম বলবে সেটাই, কিছু কম পাবে না তোমরা, একবারে ফিক্সড রেটে বিক্রি হয়। কিন্তু অনেক রকমের কালেকশন আছে, দেখে নি। তাহলে এই সোয়েটারটাও আমি নিয়েছি এখান থেকে। এগুলো সব হোটেল রয়েছে, বড় হোটেলগুলোতে মোটামুটি 5,000-এর মধ্যে রুম পেয়ে যাবে। আর আমরা আছি 1100 টাকার রুমে। অনেক হোটেল আছে, দেখে
হোটেল দেখে শুনে রুম দেখে দেখে ওই হিসেবে প্রাইস পড়বে, চাপ নাই। মল রোড থেকে নিচে নেমে এসে ঘড়ি হাউস বা হোটেল রামাডার একেবারে সামনে তোমরা পেয়ে যাবে শেয়ার ট্যাক্সি, আর সেখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে তোমরা একেবারে চলে আসো ডালি মনেস্ট্রিতে। এই ট্যাক্সির পার হেড ভাড়া পড়বে 20 টাকা করে। গাইস মনেস্ট্রিতেও ঢুকে যাই, কী করবো বলো। এই দেখো ভিউ, 20 টাকা করে টিকিট লাগলো এখানে। এই যে 20 টাকা করে টিকিট। মনেস্ট্রির ভিতরে একটা মিউজিয়াম আছে, তো সেখানে ভিডিও অ্যালাউ নেই, যে কারণে ভিডিও করিনি। তো ভিতরের বাইরের ভিউগুলো দেখাতে পারবো তোমাদেরকে, কিন্তু ভিতরে মানে যেটা রয়েছে খুব সুন্দর, ওটার ফুটেজ দেখানো যাচ্ছে না। তো তোমরা অবশ্যই এসে নিয়ে তারপরে দেখবে। আর এখানে ঢোকার জন্য 20 টাকার টিকিট নিলে, সেটা তো বললাম। যে মনেস্ট্রির মানে ছাদের উপরের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে দেখাতে পারছি না, কিন্তু এই জায়গাটা এই যে এখানে ভিতরে বুদ্ধদেবের মূর্তি আছে ভিতরে, দেখতে পাচ্ছ। আর এই জিনিসটা সব থেকে বেস্ট আমি দেখাচ্ছি, এখানে ছাদ আছে, ছাদের উপরে দেখতে পাচ্ছ গাছপালা, ঠিক আছে, গাছপালা ফুল সব কিছু আছে, এই যে দেখতে পাচ্ছ। এটা একটা বুদ্ধদেবের মূর্তি আছে, এইগুলো সব গাছপালা রয়েছে ছাদের উপরে, ঠিক আছে। মানে ছোট একটা পার্ক টাইপের মনে হচ্ছে, বেশ সুন্দর। এই বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, পিছনের এই প্লেসটা কিন্তু সেই দেখতে একবারে সেই সুন্দর, ঠিক আছে। জানি না কতটা কি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মানে বেশ সুন্দর, এটা একেবারে বেশ সুন্দর। আর একটা জিনিস আরও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো কুয়াশা পড়ছে, দেখো আমাদের মানে গায়ে কিন্তু পড়ছে, বুঝলে কি না, হালকা হালকা বৃষ্টির ইসের মধ্যে কুয়াশাতে পুরো একবারে ঢেকে গিয়েছে। আর এই যে ওই সাইড থেকে কুয়াশাগুলো আসছে কিন্তু, ঠিক আছে, দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো যে ওই সাইড থেকে কুয়াশাগুলো আছে, এগুলো বাড়ি রয়েছে। আর এই যে এই জায়গাটাতে দেখতেছো মেঘ, ভাই এই ভিউটা দারুণ, একবারে মেঘে পুরো পুরো মেঘ, আর এদিক দিয়ে পুরোটা ঢেকে নিল। একটু আগে পুরোটা ক্লিয়ার ছিল, এখন কিন্তু পুরোটা ঢেকে নিয়েছে একেবারে। ডালি মনেস্ট্রি ঘোরা হয়ে গেলে ঠিক যেইভাবে গিয়েছিলে সেইভাবেই ডালি মনেস্ট্রির সামনে থেকে তোমরা আবার শেয়ার গাড়ি ধরো আর চলে আসো একেবারে দার্জিলিং। পার হেড ভাড়া পড়বে সেই সেম 20 টাকা। আর এই ঘুরতে ঘুরতে তোমাদের হয়ে যায় প্রায় বিকেল। এতটি ভিড়ের মধ্যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা না দেখতে এলে হয়তো অসম্পূর্ণ আমাদের ঘোরা, সেটা হলো দার্জিলিংয়ের চা বাগান। হ্যাঁ, আর দার্জিলিং এসছি আর চা বাগানে আসবো না, তাই কখনো হতেই পারে না। চা বাগানে তো তোমরা সবাই জানো দার্জিলিং চায়ের জন্য ফেমাস। তো চলো তোমাদেরকে চা বাগানের এইখানেও উপরের সাইডে আছে, কিন্তু তোমাদেরকে একটু নিচের সাইডে দেখাই, চা পাতাগুলো কত সুন্দর হয়ে আছে একবারে, ঠিক আছে। তো দাঁড়াও একটু, এই যে দেখতে পাচ্ছ তোমরা চা পাতা, এই যে চা পাতা রয়েছে, চায়ের বাগান রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা পুরো চায়ের বাগান। আর এদিকে সূর্য অস্ত্র যায় কি চলে গেছে দেখা যাচ্ছে এখানে। আমাদেরকে এখনো ওই উপরে উঠতে হবে, অনেকটা নিচে নেমে পড়েছি। তো গাইস ফাইনালি অনেক ঘোরাটোরা হলো, রুমে টুমে চলে এসেছি, ঠিক আছে। তো এখন ঘুমাবো ভাই, আর কি করবো ভাই, ঠান্ডা ঠান্ডা লাগছে, লেপ টেপ নিয়ে নিয়েছি। তো গুড নাইট ব্রো। এই যে দেখো গোবিন্দ তো আগে লেপ মুড়া দিয়ে ঘুমাই টুমাই গেছে, বুঝলে কেন, এই যে গোবিন্দ। হ্যাঁ, তো গুড নাইট ব্রো, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ব্লগ আসছে তাড়াতাড়ি।